আমার বাংলার জনকে রাজধানী কাজ করে ফিরছিল, কলকাতায় কাজ করে শেষ ট্রেনে ফিরে বাড়ি যেতে পারেনি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আজকের সকালটা কিন্তু আজকের দিনটা কিন্তু তোমাদের খুব ভালো যাবে। কেন বলো তো? এই যে সুন্দর সুন্দর দুটো ফুলের মুখ দেখলে, ফুল দুটো আমাদের ক্যাকটাস গাছে ফুটেছিল, অনেকগুলো কুড়ি এসেছে, কিন্তু দেখলাম এই দুটো ফুল আগে ফুটেছে, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। তো একসাথে অনেকগুলো ফুল ফুটলে তোমাদেরকে দেখাবো। আর এখন আমি আমার কাজে লেগে পড়েছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর গোছানো, এগুলো টুকিটাকি কাজগুলো সেরে নেবো। রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে, সকালের স্টেপটা কমপ্লিট। সকালে যেহেতু আজকে রুটি তরকারি হয়নি, ঝামেলাটা কম ছিল। বিশ্বজিৎকে আমি তোমাদের দাদাভাইকে আমি একটু ডিম টোস্ট করে দিয়েছিলাম, সেটাই ওকে দিয়েছি, আমরাও খেয়েছি, মেয়েও খেয়েছে। আর এই যে তোষকটা আজকে একটু রোদ্রে দিয়েছিলাম, খুব সুন্দর রোদ উঠেছিল। এই দেখো, একটু আগে বললাম না কি সুন্দর রোদ উঠেছে, তোষকটা রোদ্রে দিলাম। আর তার কিছুক্ষণের মধ্যেই দেখি আকাশ পুরো কালো করে মেঘ করেছে। যেন কত কষ্ট করে আমি তোষকটা রোদ্রে দিয়েছিলাম, সে একা একা সেই তোষক আবার একা একা আমাকে তুলতে হলো। আর তারপরে এদিকে বৃষ্টিটা তো অনেকক্ষণ ধরে হলো, প্রায় একটা বেলা বলতে পারো। তারপরে মেয়েকে বৃষ্টিটা থেমে গেলে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আমার এখনও কিচ্ছু হয়নি। আমি এখন মেয়ে ঘুমাতে ঘুমাতে কতক্ষণে আমার রান্নাটা হবে। আজকের জন্য তেমন কিচ্ছু রান্না করব না, একটু লোটে মাছ আছে কয়েকটা, সেই লোটে মাছটা রান্না করব, আর একটু মুগ ডাল আর কুমড়ো ভাজা। তো লোটে মাছটা কাটা ধোয়া মশলা করা সবই রেডি ছিল আমার, জাস্ট উনুনে বসানোর অপেক্ষা। আমি মশলা দিয়ে, লোটে মাছ দিয়ে, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কি যা যা মশলা লাগে সব দিয়ে আমি একবারে কষিয়েছি। আগে মশলা কষিয়ে তারপরে লোটে মাছ দিয়ে আবার কষাবো তেমনটা করিনি, কারণ যত শর্টে আমার কাজটা কমপ্লিট হবে, যত তাড়াতাড়ি আমার কাজটা কমপ্লিট হবে তত তাড়াতাড়ি ভালো। যেহেতু মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে আমার করতে হবে, ও জেগে থাকলে না কাজের বড্ড ডিস্টার্ব হয়। তো তার জন্যই আর কি শর্টে ছেড়েছি। এই যে তেল ছেড়ে দিয়েছে, তো রান্নাটা আমার হয়েই এসেছে। এবার নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এভাবে করেছি বলে কিন্তু ফেলে দেওয়ার মতন হয়নি, খুব ভালোই হয়েছে। খুব ভালো না, মোটামুটি খাওয়ার মতন হয়েছে। তোমরা পারলে ট্রাই করতেই পারো বাড়িতে, দেখতেই পারো কেমন হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। একদম যে পাতেই দেওয়া যাবে না তেমনটা কিন্তু হয়নি। তো যাই হোক, আমার লোটে মাছটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বসাবো ডাল। ডালে একটুখানি শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর ডালটা আগে সিদ্ধ করা ছিল, ওই যে ঘর মুছছিলাম আর ঘর মুছছিলাম, ঘর ঝাড় দিচ্ছিলাম যখন, তখন আমি ডালটা আর ভাতটা করে রেখেছি, ডালটা সিদ্ধ করে রেখেছি আর ভাতটা করে রেখেছিলাম। তো এখন আমি এগুলো করছি। ডালের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এখন ডালটা ফুটাবো। ডালটা ফুটলেই ডালটা নামিয়ে দেবো। আর তারপরে ওই যে কুমড়ো ভাজাটা একটু অন্যরকম করে করলাম আজকে, ওই বেগুনি যেমনটা করে না বেসন দিয়ে, আমি আজকে একটু সেভাবে ট্রাই করলাম, যে দেখি কেমন লাগে। তো খেতে বসে দেখি না খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তোমরাও কিন্তু এটা ট্রাই করতেই পারো, একটু বিকেলের যে স্ন্যাক্স টাইপের যেগুলো, সেগুলোর জন্য। তো খুব ভালোই লাগলো, ভালোই খেলাম। একদম পাতলা পাতলা করে কাটলাম, পুরো বেগুনির মতন আর কি, শুধু বেগুনের জায়গায় কুমড়ো। যাই হোক, তারপরে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি স্নান করে বসলাম পুজো দিতে। যেন গাছে একটাও ফুল নেই, সমস্ত ফুল নিয়ে যার আজকে বোধহয় ফুল আলিটাও আসেনি, আর ফুল দেওয়া নিয়ে কটা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে হলো। এখন বিকেলবেলায়, এখন আমরা বেরিয়েছি। এখন বিকেলবেলা, এখন আমরা বেরিয়েছি একটুখানি। আমার মেয়ে আজকে বিকেলবেলায় ঘুরতে বেরিয়ে খুব আনন্দ পেয়েছে। দেখো কেমন কি সুন্দর একা একা গান করছে। ওই যে ঈশাদের গোপাল, বিউটি দিদের গোপাল।
ও তোমাদের তো বলাই হলো না আমি কোথায় বেরিয়েছি। আমি এসেছি আমার মামা বাড়িতে। আর এই যে দুটো গোপালের কথা বলছি, এই বড় গোপালটা মানে বাঁদিকের বড় গোপালটা হচ্ছে দিদার, আর ডান দিকেরটা হচ্ছে আমার একটা দিদির। ও যেহেতু প্রেগনেন্ট, এর জন্য গোপালকে এখানে রেখে গেছে। হয়ে গেছে হয়ে গেছে, তুমি এবার হ্যালো করো, বলো বাবা। ওই যে বাবা 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 এই পড়ে গেল। কর জামল কদু বল, না হলে হবে না। নাচো নাচো। বাবা কোথায় গেছিলে? আমরা এসেছি বলে দিদা আবার আমাদের জন্য চাউমিন আনতে গেছিলো। সে যে কত দেরি করেছে, বাবারে অন্তত আধা ঘন্টার ওপরে ওখানে কাটিয়ে দিয়েছে। তাই এসে বলছিল যে এই লোকটা কি ধীরে ধীরে কাজ করে, আর তোমরা তো শুনতেই পারলে যে এখানে মিটিং হচ্ছে ভোটের জন্য। তাই তা দিদা আবার ওকে একটু খাইয়ে দিল। আর এই দেখো টুনটুনি কী করছে, এখন আমরা বেরিয়ে যাব, তাই ওই ব্যাগটা নিয়ে ও বেরোচ্ছে হেঁটে হেঁটে। নতুন হাঁটা শিখেছে বলে যে এত ভালো লাগে ওর হাঁটা দেখতে, টলমলো পায়ে। ওই যে ওই ঘরে আমার দাদু আছে, ও গিয়ে দাদুকে উকি মারছে, উকি দিয়ে দেখছে দাদুকে, আর দাদু ওকে ডাকছে। এখন মানে ও চাচ্ছে দাদুর সাথে টুকি ভক্কা খেলবে, তাই দেখো ওই রকম চুপ করে দাঁড়িয়ে আছে। আবার আসছে না বলে আবার উকি মেরে দেখে, আবার পা বাড়াতে দেখে আবার চুপ করে দাঁড়িয়ে থাকে। এইগুলোই করে যেন বাড়িতেও এরকম সারাদিন। তোমাদের ঘরেও যাদের এরকম ছোট্ট ছোট্ট বাচ্চা আছে মনে হয় তাদেরও এরকম সারাটা দিন কেটে যায় না হাসি মজায়। সত্যি ওকে পেয়ে খুব লাকি। এখন এই যে মহারানী রাস্তা দিয়ে হাঁটবেন একা একা, বুঝেছ? মানে ও যে আজকে হাঁটতে পেরে রাস্তায় খুব আনন্দ পেয়েছে। টানা রাস্তা, গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, ও একা একা হেঁটেছে, অনেকটা হেঁটেছে জানো তো, অনেকটা রাস্তা হেঁটেছে। চলে আসো চলে আসো। যাই না মা, এদিকে আসো। চলে গেলাম আমি, চলে গেলাম আমি, চলে গেলাম। তুই যাবি আমার সাথে? ও আসো আসো আসো, চলো চলো। এতটা দিচ্ছি না যাবে, ওর দেখা যায়। হ্যাঁ দিদা আবার আসবো কেন সময় করে। হ্যাঁ এই বউ 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 তুমি ওদিকে চলো। বউ বউ দাঁড়া দাঁড়া, ওই দেখ গাড়ি আসছে, থাক থাক। যেহেতু অনেকটা রাস্তায় হেঁটেছে আর ওর ঘুমেরও টাইম হয়ে গেছে, তার জন্য ওর দিদির কোলে মাথা দিয়ে দিয়েছে, মানে ওর এখন একটু রেস্টের দরকার। শুনলে তোমরা ব্যাঙের ডাক? আমাদের গ্রামে এগুলো অনেক হয়। সেই বাড়ির কথা মনে পড়ে গেল। আমরা বাড়ি পৌঁছে গেছি এখন। আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থেকেও এইভাবে তোমরা।